নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে শেয়ার করব বাতাসি আলু, লামাহাটা আর তিন চুলের খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলো। আগের ভিডিওতে আমি দার্জিলিং ম্যাল মার্কেট এবং দার্জিলিং জুওলজিক্যাল পার্কের ভিডিও শেয়ার করেছি। আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশানে লিংক শেয়ার করে দেব। 2 রাত 3 দিন দার্জিলিংয়ে থাকার পর আজ দার্জিলিং থেকে তাকদা যাব এবং তাকদা যাওয়ার পথে আমরা বাতাসি আলু, লামাহাটা আর তিন চুলে ঘুরে নেব। দার্জিলিং থেকে আমরা বেরিয়ে এসেছি আর বেরিয়ে আসতেই একটি টয় ট্রেনের দেখা পেয়ে গেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা প্রথমে যাব বাতাসি আলুতে। দার্জিলিং থেকে খুব কাছেই, একদমই কাছেই বাতাসি আলু। আর অবশেষে দেখুন আমরা বাতাসি আলুতে পৌঁছে গেছি। বাতাসি পৌঁছানোর পর দেখতেই পাচ্ছেন চারিপাশটা পুরোপুরি মেঘে ঢাকা, যেহেতু আমরা বর্ষাকালে এসেছিলাম। বাতাসি আলুতে উঠতে না উঠতেই চোখে পড়ে গেল টয় ট্রেন। টয় ট্রেনের শব্দে আমরা সবাই সতর্ক হয়ে গেলাম। সবাই ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি যে টয় ট্রেন কখন আসবে। বাতাসি আলুতে প্রবেশ করার জন্য আপনাদের প্রত্যেকের 20 টাকা করে এন্ট্রি ফি লাগবে। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো ভাড়া লাগবে না। 20 টাকা এন্ট্রি ফি দিয়ে যখনই আপনারা বাতাসি আলুতে প্রবেশ করবেন, পুরো দৃশ্যটাই একদম পরিবর্তন হয়ে যাবে। চারিপাশটাই দেখবেন পুরোপুরি সবুজে ঘেরা, মনটা একদম সুন্দর হয়ে যাবে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে গোর্খাদের একটি স্মৃতিসৌধ আছে, যেটা গোর্খাদের গর্বের বিষয়। এখানে আই লাভ দার্জিলিং বলে লেখা আছে। বাতাসি আলু থেকে নেমে আসার পথে আরও একটি টয় ট্রেন যাচ্ছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ট্রেন দেখতে ভীষণ ভালো লাগে, তবে এবারে দার্জিলিংয়ে গিয়ে আমার আর টয় ট্রেন চাপা হয়নি। আগে আমি আরও 3 বার এসেছিলাম দার্জিলিংয়ে, তখন টয় ট্রেন চেপেছিলাম। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে লামাহাটার উদ্দেশ্যে। দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে পাইন গাছে ঘেরা একটি ছোট্ট জায়গা লামাহাটা। এখানেই আজ আমরা যাচ্ছি লামাহাটা ইকো পার্কে। দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু বৃষ্টি হচ্ছে। পাহাড়ে কখনো বৃষ্টি, কখনো মেঘ, আবার কখনো একদম রোদ ঝলমলে। পাহাড়ের ওয়েদার বোঝা মুশকিল। অবশেষে আমরা চলে এসেছি লামাহাটায়। আই লাভ লামাহাটা। লামাহাটা ইকো পার্কে চলে এসেছি। লামাহাটা ইকো পার্কে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য লাগে 20 টাকা করে। পার হেড 20 টাকা করে প্রবেশ মূল্য দিতে হয়। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য লাগে না। চারিদিকটা একেবারে পাইনের জঙ্গল, সাথে আছে সবুজ অনেক রকমের গাছপালা। টিকিট কেটে পার্কে ঢুকেই প্রথমে চোখে পড়ল বিশাল বিশাল সব পাইন গাছ, আর কত সুন্দর সুন্দর ফুল গাছও রয়েছে, যা দেখলে চোখ একেবারেই জুড়িয়ে যায়। পাইন গাছে ঘেরা খুব সুন্দর একটি বাগান। লামাহাটা থেকেও কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়, তবে যেহেতু আমরা বর্ষাকালে এসেছিলাম তাই কোনো কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি। লামাহাটা ইকো পার্কে কিছুটা ওপরে ওয়াচ টাওয়ার করা আছে, আর সেখানে উঠলে পাইন গাছের জঙ্গলটা অনেকটা দেখা যায়। খুব ভালোভাবে পাইন গাছের জঙ্গলটা দেখতে পারবেন। লামাহাটা ইকো পার্কের রাস্তাগুলো আপনাদের দেখাচ্ছি। সিঁড়িগুলো এই রকম পাথর কেটে কেটে বানিয়েছে। অবশেষে একটি বিশ্রামস্থল দেখে আমি আর আমার মেয়ে বসে পড়েছিলাম, কারণ ও অতটা হেঁটে যেতে পারবে না। আমার হাজবেন্ড আরজু আর দীপুদা একদম ওপরে উঠেছিল, তবে যেখানে লেক ছিল তারা উল্টো দিকে উঠেছিল। আর দিয়ে যখন উঠছিলাম এই রকম ফুলের নার্সারিও সেখানে ছিল। কত বিশাল বড় বড় পাইন গাছ, দেখলে মনটা একদমই জুড়িয়ে যায়। আমার হাজবেন্ডরা অনেক ওপরে উঠেছিল, তবে ওরা যে রাস্তা ধরে উঠেছিল সেই রাস্তায় কোনো লেক ছিল না। তাই আপনারা যখন লামাহাটা ইকো পার্কে যাবেন, ঢোকার মুখেই এই রাস্তাটা সিঁড়ি বেয়ে বেয়ে উঠে যাচ্ছে, সেই পথ ধরেই আপনারা লেকে পৌঁছাতে পারবেন। আপনারা যদি এইভাবে পাইন গাছের জঙ্গল দিয়ে হেঁটে চলেন তাহলে কিন্তু আপনারা লেকের দেখা পাবেন না।
যেহেতু আমার হাজবেন্ডরা জানতো না, আর তারা পাইন গাছের মধ্যে দিয়েই অনেক কষ্ট করে গিয়েছিল, কিন্তু তারা কোনো লেকের দেখা পায়নি, পুরোটাই ওপরে সমান্তরাল ছিল। অনেকটা ওপরে যাওয়ার পর পাইন গাছের জঙ্গলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, যেন মনটা জুড়িয়ে যাচ্ছে। একবার হলেও ঘুরে আসতে পারেন এই লামাহাটা ইকো পার্কে, খুবই ভালো লাগবে। লামাহাটা ইকো পার্কটি সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। দুপুর 1:30 নাগাদ আমরা লামাহাটা ইকো পার্ক থেকে বেরিয়ে এসেছিলাম, আর তখন আমরা লাঞ্চ করার জন্য লামাহাটাতে লামাইয়া লালমোহন রেস্টুরেন্টে খেতে এসেছিলাম। রেস্টুরেন্টটা খুব সুন্দর, বাঙালিয়ানাভাবে সাজানো গোছানো, খাবার দাবারও খুবই ভালো ছিল। আর আপনাদের মেনুটাও দেখাবো, তার আগে রেস্টুরেন্টটা আপনাদের একটু ঘুরে দেখাই। রেস্টুরেন্টটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল, আর খুবই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। থেকেই আমরা লাঞ্চ করে 3 চুলে হয়ে তাকদায় চলে যাব। আটার এই রেস্টুরেন্টের মেনুতে ছিল গরম ভাত, মূলো শাক ভাজি, লঙ্কা, লেবু, পেঁয়াজ, একটি বেগুনের তরকারি ছিল, আলু পোস্ত, মুগের ডাল, চাটনি, পায়েস, আলাদা করে চিকেন কষা আর ডবল ডিমের অমলেট একটি নিয়েছিলাম। খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। এখান থেকে খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমরা এবার 3 চুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আরও 1 ঘন্টা পর আমরা 3 চুলেতে পৌঁছে গিয়েছিলাম। আর 3 চুলেতে পৌঁছেই দেখতে পাচ্ছেন শুধু চায়ের বাগান, চারিদিকে চা বাগান। চা বাগান দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই 3 চুলে থেকেও কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। কিন্তু যেহেতু আমরা বর্ষাকালে এসেছি, আর দেখতেই পাচ্ছেন চারিপাশটা যেহেতু মেঘে পুরো ঢাকা আছে, তো সেহেতু আমরা কাঞ্চনজঙ্ঘার এখানেও দেখা পাইনি। তবে আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি, সেটা হলো কাফের গাঁওতে। আর সেই ভিডিও ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন দূরে মেঘে পুরো ঢাকা পড়ে গেছে, কিন্তু আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানটা কিন্তু মেঘ নেই, পুরো আকাশ পরিষ্কার। পাহাড়ি অঞ্চলের এই দৃশ্যগুলো দেখতেই বেশি ভালো লাগে। কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো ঝলমলে রোদ্দুর। শেষে আমরা 3 চুলের ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। চারিপাশে চায়ের বাগান, অজস্র চায়ের বাগান। চুলের এই চায়ের বাগান দেখে আমার মেয়ে ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিল, আর সে বলছিল এগুলো কি মাম্মাম? তো আমি বলছিলাম এগুলো হলো সবই চায়ের বাগান। তো দেখুন একদম সামনে থেকে আপনাদের চা গাছগুলো দেখাচ্ছি, কত সুন্দর চা পাতাগুলো। আর এই চাই আমরা খেয়ে থাকি। তবে এইভাবে চা পাতা যদি আপনারা বাড়িতে আনেন কখনোই কিন্তু খেতে পারবেন না, কারণ এই চা পাতা পাস্তুরাইজ করেই তারপরেই শুকিয়ে চা পাতা বাজারে এলে সেই চাই আমরা পান করি। আর এর এই সৌন্দর্য দেখতেই ভীষণ ভালো লাগে, একদম চোখ জুড়িয়ে যায়। চুলে 5-10 মিনিট থাকার পর এবার আমরা তাকদার উদ্দেশ্যে রওনা হয়েছি। পরের দিন আপনাদের তাকদা ভিডিও শেয়ার করব, এবং তাকদা থেকে আমরা যে কাফের গাঁও গিয়েছিলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের বাতাসিয়া লুপ, লামাহাটা ইকো পার্ক আর 3 চুলের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এর পরের দিন তাকদা এবং কাফের গাঁওয়ের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।